guy who could treat me right. Way oh, way oh, oh. Boy, take a chance, will you let me ride? Way oh, way oh, oh. I could be the best thing in your life. Way oh, way oh, oh. You got me singing. Way oh, way oh, oh. You look like a guy who could treat me right. Way oh, oh. Boy, take a chance, will you let me ride? Way oh, oh. I could be the best thing in your life. Way oh, maybe let's take a drive, take a drive. সো হেই ওয়েলকাম ফ্যামিলি সবাইকে আরও একটা নতুন ভিডিওতে। আর সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে নতুন ভিডিওটা আমি স্টার্ট করছি। তো এই ভিডিওটা বানানোর কোনো প্ল্যানিং বা উদ্দেশ্য কিছুই আমার ছিল না। তোমরা দেখতেই পাচ্ছ সকালবেলা অনেক সকালে ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে জাস্ট এসেছি আর ঘুমের চোখ রয়েছে এখনও। দেখতে পাচ্ছি আমি এত সকালে ওঠার কোনো অভ্যাস নেই। তো যাই হোক, তোমাদের জন্য কষ্ট করে আসলাম, কারণ হচ্ছে আমি আগের যে ভিডিওটা বানিয়েছিলাম সেই ভিডিওতে আমার প্রচুর দর্শক বন্ধুরা কমেন্ট করেছিল যে ক্যাশন CX11 যে ক্যামেরাটা রয়েছে সেই ক্যামেরা দিয়ে দাদা ডে লাইটের যে ফুটেজ থাকে বা নাইট ভিউ থাকে সেই ফুটেজগুলো দেখাও, কারণ আমরাও কিনতে চাই বা আমরাও কিনবো। কারণ দেখেছি ক্যাশন একটা মেড ইন ইন্ডিয়া, অবভিয়াসলি ক্যাশন মেড ইন ইন্ডিয়া এটা খুব ব্র্যান্ডেড আর খুব ভালো আর কম পয়সায় মানে খুব সুন্দর একটা জিনিস দিচ্ছে, যেটা আমার নিজস্ব পার্সোনালি ওপিনিয়নে আমার ক্যামেরাটা খুব ভালো লেগেছে। তো চলো আমিও এখন আর সব থেকে বড় কথা হচ্ছে এখন তোমরা যে ফুটেজটা দেখছো সেটা হচ্ছে এই ক্যাশন CX11 এর ফুটেজ। তো এটা 2.7K-তে 60 FPS এর ভিডিও। তো দেখতেই পাচ্ছ তোমরা কতটা কি ওয়াইড রয়েছে, কতটা কি কালার কালেকশন রয়েছে। তো এখন আমি রয়েছি আমার বাড়ির সামনে একটা পার্কে। তো এই পার্কটাও তোমাদেরকে চলো দেখাই একটু, আর প্রত্যেকটা অ্যাঙ্গেলে আর প্রত্যেকটা রেজুলেশনে তোমাদেরকে ভিডিওগুলো আমি আলাদা আলাদা করে দেখাচ্ছি কীরকম রেজুলেশন তোমাদের দ্বারায়, আর প্রত্যেকটা মেগাপিক্সেলের ফটো আমি তোমাদেরকে দেখাবো। প্লাস হচ্ছে আমি নাইট যে ভিউটা থাকছে, নাইটে কতটা কি ক্যামেরার কোয়ালিটি আসে সেটাও তোমরা দেখতে পারবে এই ভিডিওতে। তো তোমরা স্টে থাকো। আর হ্যাঁ, আরেকটা জিনিস বলে দিই ফার্স্টেই, যে মোটো ব্লগের যে সেটআপের যে ভিডিওটা যে কীরকম আসছে মোটর ব্লগে হেলমেটের সেটআপ, সেটা এর পরের ভিডিওতে আসছে, এই ভিডিওতে আসবে না। এই ভিডিওতে তোমরা টোটালি কীরকম কি সাউন্ড আসছে। আর এই যে মাইকটা দেখছো, এই মাইকটা এই ক্যামেরার সাথেই এসছে, এক্সটার্নাল যে মাইকটা। তো এই মাইকটার সাউন্ডও তোমরা বুঝতে পারছো যে কেমন কি সাউন্ড। তো চলো এবার একটুখানি হাঁটাচলা করে দেখি যে কীরকম কি ইআই সিস্টেম আছে, মানে আদৌ ক্যামেরা নিয়ে হাঁটলে কি আমরা ক্যামেরাটা কি স্টে থাকবে নাকি সেই ভূমিকম্পের মতো নড়ে উঠবে। তো চলো দেখে নি, সেটাই দেখি, পরে ফ্রেমে যাই আমরা এবার। আর এখন তোমরা দেখতে পাচ্ছ যে আমি ক্যামেরাটা নিয়ে কিন্তু হাঁটছি আর এক্সটার্নাল মাইকে কথা বলছি। তো এই এক্সটার্নাল মাইকেই তোমরা সাউন্ডটা শুনতে পাচ্ছ। এরপরে আমি ইনবিল্ড যে সাউন্ডটা থাকে ক্যামেরার এক্সটার্নাল মাইক বাদ দিয়ে, তো সেই সাউন্ডটা আমি শোনাবো। আর এখন দেখো ক্যামেরাটা নিয়ে কিন্তু আমি হাঁটছি। এই যে আমার পেছনে দেখো এই যে টোটাল পার্কটা রয়েছে, এই যে পুরো পার্কটা আমি একবার দেখিয়ে দিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা কি স্টেবল রয়েছে, নাকি ভিডিও কাঁপছে না কি হচ্ছে। আমার মনে হচ্ছে ভিডিও কাঁপছে না একদমই, কারণ ভিডিও ভালোই রয়েছে। তো তোমরা সেটা নিজেরাই দেখে নাও। এবার চলো আমরা ইনবিল্ড দেখি কতটা কি সাউন্ড ক্যাচ করে। আর এখন যেটা তোমরা শুনতে পাচ্ছ সাউন্ডটা, সেটা হচ্ছে ক্যামেরার সাউন্ড। আমার কোনো মাইক লাগানো নেই, দেখতে পাচ্ছ কোনো মাইকই লাগানো নেই, শুধুমাত্র ক্যামেরাতে যে সাউন্ডটা রেকর্ড হচ্ছে সেই সাউন্ডটা তোমরা শুনতে পাচ্ছ। আর প্লাস হচ্ছে আমি হাঁটছি, আর এই যে পেছনে দেখো আমার পেছনে একটা ঋষি অরবিন্দ একটা সুন্দর একটা মূর্তি রয়েছে পার্কে। আর এখানে এত সুন্দর গ্রিনারি রয়েছে, এত সুন্দরভাবে পার্কটা সাজানো। জাস্ট এইখানটায় মানে ওইখানটায় হচ্ছে আমার বাড়িটা, ওই জায়গাটা হচ্ছে আমার বাড়িটা, মানে পার্কের এক্সিট গেটের পেছনেই। তো বাড়ির সামনে এত সুন্দর পার্ক, আর ছাদে উঠলেও এত সুন্দর পার্ক আমার দেখা যায়। তো এই দেখলে তোমরা হচ্ছে মুখটা প্রচণ্ড অন্ধকার হয়ে যাচ্ছে লো লাইট ক্যামেরা। এই যে দেখে নাও তোমরা লো লাইটে কতটা কি পারফরমেন্স করছে। মুখটা যথেষ্ট আমার মনে হচ্ছে কালো কালো লাগছে, তোমরাই বুঝতে পারবে। তো এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু হাঁটাচলা করছি, এদিক ওদিক ঘোরাফেরা করছি, কতটা কি স্টেবল রয়েছে তোমরা এখানেই বুঝতে পেরে যাচ্ছ। চলো আমরা নেক্সট কিছু ভিডিও দেখি।
তো দেখলে তোমরা কয়েকটা ফুটেজ, আর প্রত্যেকটা আলাদা আলাদা রেজুলেশনে তোমরা ফুটেজগুলো দেখলে। তো জানি না 60 1080 120 FPS, তারপরে তোমার যেটা 4K 30 FPS 60 FPS তো রয়েছে, প্লাস 1080 720 যে 60 FPS সেই অপশানটাও শো করছে না, 720 120 FPS 720 30 FPS কোনো অপশানই শো করছে না। 720 60 FPS-টা শো করছে, বাট সেটা ক্লিক করতে পারছি না। জানি না এটা কোনো হয়তো প্রবলেম হতে পারে, আমি ডাইরেক্ট রিভিল করলাম, আশা করি ক্যাশন কোম্পানি এটা দেখছে। তো সেটা কেন হচ্ছে কী হচ্ছে সেটা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে, বা আমরা জানতে পারবো, বা আমি নিজেও জানতে পারবো, জানলে তোমাদেরকেও জানিয়ে দেবো। তো যাই হোক, তোমরা দেখো আরও কিছু ফুটেজ, পরের ভিডিওতে আমরা যাই। সো বন্ধুরা, তোমরা তো দেখতেই পারলে যে এই ক্যাশন CX11 যে মডেলটা রয়েছে ক্যামেরাটা, তো তার টোটাল যে রেজুলেশন, প্রত্যেকটা রেজুলেশনে ভিডিও আর কি তার ডিফেক্ট রয়েছে আমি ডাইরেক্টলি বলেছি, এবং তার নাইট ভিডিও কি আছে, নাইট ফুটেজে কি প্রবলেম, বা কতটা কি আলো হচ্ছে, কতটা কি মানে দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে, বা নয়েজ আসছে নাকি। আর ভিডিও তোমরা ফটোও দেখলে যে এই ক্যামেরা দিয়ে কীভাবে ফটো ওঠে 30 মেগাপিক্সেল আপ টু। তো যাই হোক, এবার তোমরা আশা করি নিজেরাই কম্পেয়ার করবে। আর আমার মনে হয় যে ক্যামেরাটা অন্যান্য ক্যামেরার তুলনায় যথেষ্টই ভালো। তো যাই হোক, এবার তোমাদের উপর ডিপেন্ড করছে, বাকিটা তোমরা এবার ভিডিওটা দেখে নিলে পুরোপুরি ডিটেলসে। আর হ্যাঁ, এই ভিডিওতে প্রত্যেকটা ভিডিও কিন্তু র ফুটেজ থাকবে, কোনো এডিটিং বা কোনো কালার কারেকশন থাকবে না, পুরো র ফুটেজ আমি দিচ্ছি বা দিয়েছি, তোমরা যেটা দেখেছো। তো যাই হোক, তো চলো এই পর্যন্তই রাখলাম ভিডিওটাকে, দেখা হচ্ছে নতুন কোনো অন্য ভিডিওতে। আর তোমরা ততক্ষণে খুব ভালো থেকো আর সুন্দরভাবে খুব সেফভাবে পুজো কাটাও। সবাইকে শুভ দুর্গাপুজোর অনেক অনেক শুভেচ্ছা। তো চলো দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।